গাছটা গাইরা হারার নাকি ক মানে ছাগলে গাছ বাইঙ্গা খাইয়া লাইছে এদিকে হো কইছে কাম কাজ বাদ দাও বাইতে নাও কাম কাজ বাদ দেবো বাইতে যাব মানে কি হইছে কও তুমি বাইতে যাবা কি হইছে জানো বিশাল একটা ঘটনা ঘটে গেছে বিশাল ঘটনা ঘটনাটা কি কও আমি কও আমার কাছে তোমার তো কামাই করে খাওয়ান লাগে না সারাটা জীবন আমারে বিয়া করার পর তেনে আমার বাপের বাড়ি উঠে বয়ে খাইতাছো গরজামাই থেকে খাইতাছো গরজামাই থেকে খাইতেছি আর আমার মা মাছখানে যে সফরে গেছিল সফরে যাইয়া গেছে একটা ছাও বিয়ে থুইয়া পড়ছিল ওই ছাও বাইতাইয়া উঠছে হায় তুমি ককিন না এখন তুমি ওই ছাওয়ারে যেমনি হোক ফুসলায় বাসলায় তেল মালিশ করে বাইতে না বাইর করবা আমি অন্য কথা কম না বুঝছো কি আমি কথা কম না তুমি যে এরি যে বুঝাইয়া ওরে বাইতে থেকে বাই করো বাইতে যদি বাইর না করো তাহলে আমার উপরে হামলা চাপো আমি অনেক চেষ্টা করছি ওই সেরা বাইর হয় না সেরার মাথা খুব কিটকিটা বুদ্ধি তুমি যেমনি এক বাইর করবা যদি বাইর করতে না পারো ওই যে হসের বাড়ি তার গরজামায়া থাকতে পারবা না আমিও কোনো সম্পত্তির ভাগ পামু না আচ্ছা তোমার মা বিবেক জ্ঞান সারা কামটা কইরাইলো কেন নিগে ওই কামটা যে কইরাইলো নবন খিলে মাইরা থুই আয় তাহলে তো এই যে বড় হইতাছে এই যে সম্পত্তির আমি এই গাছ নিয়ে কি আমি কান নিগে গাছ তুইতাছি এই অর্ধেক ভাগ হবো তুই বলছ কি অর্ধেক ভাগ হবো 3 ভাগের 1 ভাগ আমি পামু 2 ভাগ পাইবো ওই সেরাই হায় হায় রে একবার জানো নসদি চলো হাউদে শোনা কি যদি কৌশলে না আনতে পারো লবণ খিলে মারবা লবণ আন খালি মরবো মরতেও পারে না মরতে পারে আর যদি নাই মরে রাইতের বেলা ঘুমের ঘরে শেষ রাইনা নদীতে ফেলাই থইবা হায় রে কি সাবে বললাম আমি কোন আশায় আসছিলাম আমি কি সাবে বললাম এই হোমুন্দের মেয়ে কামটা করছে কি আগে বিয়ার বহন না কেন নিকে হ্যাঁ গাছে কারবা যা করছি নো আমগো কাম করি তোমার মায়েরে বুঝিয়ে যে কোন বলে কারে দেই তোমার মায়ে যদি কয় জোড়া আমার পোলা না তেল জবত করে দিমু হ্যাঁ ঠিক আছে চলো আমারে বুঝাই যাও শোনো মাইসে যে যামো না তাই কই গিয়া কারো কথা কান নিবা না কানে নিয়ে বানে বাড়ি ছাইরা চলে যাও আরে না আমি তোমার সারা কই যামু আমি তোমার সারা কোথাও যামু না তুমি আমার বাড়িতে থাকবা আমার কাছে থাকবা আমি তোমার সেবা যত্ন করব তোমার কোনো কমতি পড়বে না দেখো না কত দে সুমা খেলাম না সুমা ডোরে দেন কে ওর বাবারে দে সুমান গে ওর বাবারে সুমাতে গালে মধ্যে কামুটা গোস্ত খাইয়া হন জামাই বাবাজি কথা হিসাব করে কইও ওর বাপরে আমি সুমা দেম করবা হলো আমার শ্বশুর কি কয় ও মা হ্যাঁ মা তুমি এটা কি কইলা এ সেরার বাপ তোমার হসুর হ্যাঁ তার মানে এ সেরা কেরা দে তোর আব্বা আম্মা আপনার বিবেক কি হইতাছে মনে কইতাছে আপনার বিবেক রেডো পারাবার পাতাম আমার জামাই রে তোমরা এবার আশ্রয়ইতাছো কে না চাইতাছি তো না তুমি কান দৌড়ে বয়ে থাকো তো আমার কান দৌড়ো আমার কান দৌড়ে বয়ে থাকো ওরা অগরতে আমার কোনো বিশ্বাস নাই ওড়ো মা কবি কো তুমি হইছো মোটা তাজা হাতের মতো তোমারে খাড়া করতেও কেরান গাড়ি লাগে বহাইতেও কেরান গাড়ি লাগে তুমি বিয়া করবে একজন সাহেবের মতন মানুষ দেখলেই যেন মনে হয় যেন আমার আব্বা আইতাছে লাগবে একজন 10-12 মন ওজন থাকবো আব্বা নাকবো আমি এটা কি বিয়া করে নিলেন টেনিস বল তুমি একটা পুনার সাও বিয়া করছো রাইতের বেলা ভুল করে যদি তোমার আব্বার উপরে পড়ে আব্বা কি বাইসা থাকবো শোন আমি মেলা চিন্তা ভাবনা কইরা ওরে বিয়াটা করছি এই যে তোর জামাই যে আমার বাড়িতে ঘর জামাই থাকে কিসের লিগাল আমার এই সম্পত্তির লোভে এটা আমি বুঝি না আমি সব কিছু বুঝি আবার তোর ঘরে যে পোলা বানাইবো জন হইব পোলা মানুষ তো বড় হইব এর মধ্যে আমার জামাই বড় হয়ে যাবো তখন না সম্পত্তি কেউ নিবা পারবো না আমার চিন্তা করছো তোমার মায়ের কথা দেখছো তোমার মা কয় কি তোমার মা তোমার মায়ের প্ল্যান দেখছো তুমি আমার মার চিন্তা বাদ দাও আমার মারে আজকে থেকে আমি তেজ্য করে দিলাম বাপ মার বাড়িতে গরজামাই থাইকা অসম্মানী হওয়ারছে নিজে গার্মেন্টসে যায় চাকরি করে ঢাকা শহর থাই গিয়া তাও সম্মান পাম হ্যাঁ ঠিক আছে নিজে অসম্মান হওয়ার থেকে গার্মেন্টসে চাকরি করে খামু রিস্ক কার্পেটাল করে খামু তার বাদেও মানুষ তার গরজামাই থেকে এই বদনাম কামাই করবা চাই না